জীবনের অনেক মিল আছে, যা হরেক রকম রং আর হরেক রকম স্বাদের মিশ্রণ। কোনো প্রশ্ন? ঠিক বলেছো, ঠিক বলেছো। আহ, তুই এখানে কি করছিস? পালা! হানি পেয়েছিস নাকি? আগে বল, আমি পালাবো কেন? সুইটি তোর সাথে দেখা করতে চায়, ও মার্কো ক্যাফেতে আছে। কি? আরে দাঁড়া, এইভাবে যাবি? বাড়ি গিয়ে সেজে গুজে আয়। আরে টাইম নেই, নিজের লোকেদের অপেক্ষা করানো ভালো কথা নয়। আমি মার্কেট থেকেই পোশাক কিনে নেব। কোনো প্রশ্ন? এবার জমে মজা। আরে কোথায় গেল বেটা? প্রতীক্ষার পর যখন সে আসে তখন আলাদাই মজা পাওয়া যায়, রাইট? আরে যাও এখান থেকে। চমৎকার চমৎকার চমৎকার! মান অভিমানের ব্যাপারটা আমার ভীষণ পছন্দ। কোনো প্রশ্ন? এই, কিসের মান? কেমন অভিমান? মাথাটা ওই। গেছে নাকি তোমার? যাও এখান থেকে, আমি অন্য কারোর অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করছিলে না? তোমার জন্য অপেক্ষা কেন করব? আমি সৌরভের জন্য অপেক্ষা করছি। ক্রিকেটার? না, আরে না, নিউজ চ্যানেলের সিইও। ও ও নয়, সিইও। আমার জব ইন্টারভিউ আছে বিরাট বড় নিউজ চ্যানেলে। তুমি ডিস্টার্ব করো না, যাও এখান থেকে। এই বানি, তোর মতো প্র্যাঙ্ক কেউ করতে পারবে না। ওই! কিছুতেই ছাড়বো না ওকে আমি, কিছুতেই না। আরে পোপট, তুই আয় কোল্ড কফি খেয়ে যা। আমার মাথা গরম হয়ে আছে, কোল্ড কফি সেটা ঠান্ডা করতে পারবে না। কোনো প্রশ্ন? মাথা গরম হলে সবাই এমন খিটখিটে হয়ে যায়। বাঁচা গেছে, আমার মাথায় বুদ্ধি নেই। কিন্তু তোর ভাইয়ের কাছে অনেক বুদ্ধি আছে, আর সেই বুদ্ধি আমায় ভোতা করতেই হবে। হ্যাঁ, হয়েছেটা কি? বানি আমার নরম মনে আঘাত করেছে। তাহলে ওকে বলা উচিত ছিল যে তোর নরম মন। ওই, ও আঘাত করেছে, তখনই বুঝেছি যে মন নরম। বানি খুব জঘন্য প্র্যাঙ্ক করেছে আমার সঙ্গে। হ্যাঁ, প্র্যাঙ্ক। হ্যাঁ, আজকাল ও সবার সঙ্গে প্র্যাঙ্ক করে বিরক্ত করছে, আর আমাকেও একদিন প্র্যাঙ্ক করে জব্দ করেছিল। পটকেলের জবাব ইট দিয়েই দেব। ওকে বুঝিয়ে দেব যে আমরা ওর থেকে বড় প্র্যাঙ্কস্টার। ছেড়ে দে পোপার, বানের থেকে বড় প্র্যাঙ্কস্টার আর কেউ নেই। সেটা তো সময়ই বলে দেবে। কোনো প্রশ্ন? আমরা তোর সাথে আছি, শিগগিরই ভাব ভালো কোনো প্র্যাঙ্ক। ওই খুসুর পুসুর খুসুর পুসুর খুসুর পুসুর। হ্যাঁ? ও আরে ও আসছে, ও আসছে। আমি তোকে ছাড়বো না পোপট। আমিও তোকে দেখে নেব জোরদার। আমি কথা দিয়ে দিয়েছি। কথা দিয়ে দিয়েছিস, তবে বলছিসটা কি করে? আরে তার মানে হলো আমি প্রতিজ্ঞা করেছি। আমরা তোর কোনো চাকর নই যে তুই অর্ডার দিবি আর আমরা সেটা পালন করব। ওই, এবার কিন্তু আমার হাত উঠে যাবে। আমি হাত উঠালে তুই পৃথিবী থেকেই উঠে যাবি। আরে দাঁড়া দাঁড়া, কি করছিস ভাই? আমায় লাঞ্চে ডেকে তোরা নিজেরাই লড়াই করছিস। ভাব, এখন একে অন্যকে মারলে দুজনের অবস্থা খারাপ হয়ে যাবে। শেষে লেংড়ে লেংড়ে ঘুরবে পাড়াতে, সবাই দেখে হাসবে। হাসতে দে, কিন্তু আজ একে শিক্ষা দিয়েই ছাড়বো। আরে কি হয়েছে ভাই? লাঞ্চ করার প্ল্যান ছিল তো। একে লাঞ্চ করানো মানে সাপকে দুধ খাওয়ানোর সমান। কোনো প্রশ্ন? ওই, মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের পিৎজা খাওয়ার কথা ছিল, ওটা দুধের মতো কি করে হতে পারে? আরে কেউ আমায় বলবে যে আসলে হয়েছেটা কি? আরে আমার এক বন্ধু টেম্পোকে নিউ কলোনি পর্যন্ত ছাড়তে হবে। আমি এর ভরসায় ওকে কথাও দিয়ে দিয়েছি, এখনো যাবে না বলছে। আমায় রিকোয়েস্ট করতে হতো, তুই অর্ডার দিচ্ছিলি। যদি আমি ড্রাইভ করতে পারতাম তবে তোকে ঘুরেও দেখতাম না। কোনো প্রশ্ন? পোপাট ছাড় না ভাই, আমি টেম্পো ছেড়ে আসছি। থ্যাংক ইউ বানি, তুই আমার সম্মান রাখলি। এখনো সম্মান তুই নিজের কাছে রাখিস ছোট ভাই, ওটা নেই বললেই চলে। তোমরা রেস্টুরেন্টে পৌঁছো, আমি টেম্পো ড্রপ করে ওখানেই আসছি। ওকে।
আমার টেম্পো চোর 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 ধরো আমার টেম্পো চুরি করে নিয়ে যাচ্ছে। এবার জমবে মজা যখন টেম্পো মালিক বানিকে ধরবে আর 2-4 ঘা লাগাবে। চল গিয়ে দেখা যাক। আরে আমার টেম্পো ধরো আমার টেম্পো। ধরো ওই ট্রাকটাকে, এটাই সেই ট্রাক। আরে ওই যে ওদিকে চল। ট্রাকটা থামাও। কি হয়েছে? ইস, বানি তুমি ট্রাকটার তল্লাশি নাও। ইস, ইনফরমেশন তার মানে ঠিক ছিল, এই ট্রাকে সোনা স্মাগল হচ্ছে। হ্যাঁ? এটা আবার কি হলো? বানি, তোমাকে তো অ্যারেস্ট করতে হবে। কিন্তু এই টেম্পো আমার নয়। আরে ভাই, এই মজা তো বিপদ ডেকে আনলো রে। ওই! এটা ওই লোকটার ট্রাক। ধর! নিয়ে চল একে পুলিশ স্টেশন। ইন্সপেক্টর পান্ডা, বিশ্বাস করুন এই টেম্পো আমার নয়। আমি জানি এই কাজ তুমি করতে পারো না, কিন্তু আইন শুধু প্রমাণ বোঝে বানি। পান্ডা স্যার, স্যার স্যার ওটা এই লোকটার টেম্পো। তোমার না স্যার, আমি তো সামান্য ড্রাইভার, আমি কি করে জানবো ভেতরে কি আছে? এই সব সোনা কার? আলু দাদার। আরে আলুকে দাদা বলছিস, তাহলে কি ঢেঁড়সকে দিদি বলবি নাকি তুই? আলু? ওই আলু তো বড়ই সাংঘাতিক। ভালো হয়েছে যে ও বেঁচে গেছে, নয়তো পোপটের প্র্যাঙ্কের দৌলতে হাজতবাস করতে হতো। বানি, সাবধানে থেকো, আলুর মাল ধরা পড়েছে, তোমার উপরও ঠিক প্রতিশোধ নেবে। ঠিক আছে পান্ডা সাহেব, খেয়াল রাখবো। বন্ধুরা, আমায় বাঁচাও! আরে বানিকে আলুর লোক উঠিয়ে নিয়ে গেল, কোনো প্রশ্ন? হ্যাঁ? আমি শুকে ওর পিছু নিচ্ছি। চল। মনে হচ্ছে বানি আশেপাশেই কোথাও আছে। ওই দেখ, বানিকে উঠিয়ে আনা গাড়িটা ওখানেই দাঁড়িয়ে আছে। এখন পা ধরে কমাচ্ছে কোনো লাভ নেই। এই, আমি পড়ে গেছি, ক্ষমা টমা চাইছি না। আলু দাদার সঙ্গে তর্ক করছিস? তুমি কি সেই আলু দাদা? তাহলে কি আমি চপ বানিয়ে প্রমাণ করব নিজেকে? আরে পোপট, জোরদার, আমাকে বাঁচাও! আলু দাদা, আমার কপি বৌদির দিব্যি, আমার ভাইকে ছেড়ে দাও, দাও না। ও আমার লক্ষ লক্ষ টাকা লোকসান করেছে, এখন আরও বাঁচবে না। না, দেখুন এতে এর কোনো দোষ নেই। আমরা বানির সঙ্গে প্র্যাঙ্ক করেছিলাম, কোনো প্রশ্ন? আমাদেরও ভুল ছিল না, আমরাও জানতাম না যে এই টেম্পোতে আপনার গোল্ড আছে। ভুল ছিল তোমাদের তিনজনের জন্য। বানি টেম্পো নিয়ে গেছিল, টেম্পো ধরা পড়লো, তোমাদের তিনজনের খেলা শেষ।
ঠিক আছে, একটা চান্স দিচ্ছি। তোমরা আমাকে এন্টারটেইন করো, ঠিক মতো এন্টারটেইন করতে পারলে ছেড়ে দেবো। ওকে ডান্স করো। ঠিক মজা পাচ্ছি না। ঠিক আছে করছি 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 একদম ফালতু। মজা পাচ্ছি না। ঠিক আছে, শুটই করে দি। ভাই, অনেকদিন পর গুন্ডা সেজে খুব মজা পেলাম। বানির সঙ্গে প্র্যাঙ্ক করতে চেয়েছিলিস তো? হ্যাঁ, বানি সবচেয়ে বড় প্র্যাঙ্কস্টার, বুঝলি? তার মানে এটা প্র্যাঙ্ক ছিল। হ্যাঁ, যখনই হানির থেকে তোদের প্র্যাঙ্কের ব্যাপারে জানতে পারলাম, আমি পুলিশ স্টেশন থেকে তোদের আমাকে কল করে প্ল্যান করে নিয়েছিলাম। বলো একটা, জানিস আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম। মানতে হবে ছোট ভাই, তুই সত্যিই প্র্যাঙ্কের বাদশা। কোনো প্রশ্ন? হ্যালো, বলুন ইন্সপেক্টর পান্ডা। বানি, আর ভয় পাওয়ার দরকার নেই। ট্রাকওয়ালার দেওয়া অ্যাড্রেস থেকে আমরা আলুকে গ্রেফতার করেছি। ও তোমার আর কিচ্ছু করতে পারবে না। ওকে, কি হলো? ওই আলু ভাই ধরা পড়েছে। ও, তোমাদের মতো বোকার প্র্যাঙ্কের দৌলতে কিছু তো লাভ হলো। नेक्स्ट वीडियो देखने के लिए अभी चैनल सब्सक्राइब करें। नेक्स्ट वीडियो देखने के लिए अभी चैनल